রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যার থেকেই শুরু করছি। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ছাদে এসেছিলাম, তো দেখেছি এত সুন্দর ভিউ। ওখানে সূর্য অস্ত গেছে, পুরো লাল হয়ে আছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মোবাইলটা নিয়ে আসলাম, নিয়ে এসে একটু ভিডিও করে নিয়েছি। আমার তো এই সিনটা দেখতে অনেকই ভালো লাগে, তাই ক্যাপচার করে নিলাম ভিডিওতে। এই বাড়িতে এখন আছি, কিছুদিন পরে হয়তো থাকবো না, বাড়িতে চলে যেতে পারি তেজুতে। কিন্তু ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলো রাখার জন্য আমি কিছু কিছু ভিডিও করে রাখি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করি। ছাদের থেকে চারিদিকের ভিউটা কীরকম লাগে একটু দেখেন। ছাদে আসি আমি সন্ধ্যার সময় এই কারণে, চারিদিকে ভিউটা দেখতে, আকাশ, সূর্য অস্ত যাচ্ছে, সেগুলো দেখতে ভালো লাগে খুব, তাই আসি আর একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বড়মশাই নিয়ে এসেছিল পাবদা মাছ কেটে ধুয়ে এখানে নুন হলুদ মেখে আমি রেখে দিয়েছিলাম কিছু সময়। তারপর কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে এক এক করে মাছগুলো সব ভেজে নেব। আমার তো পাবদা মাছ কাঁচাটাই ভালো লাগে, আমার বড়মশাই আবার যে কোনো মাছ কড়া করে ভেজে খেতে ভালোবাসে, তাই ভেজেই বানাতে হয়েছে। এখানে পুরনে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। পুরনটা ভাজা হয়ে গেছে অল্প, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচিটাও আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমার মা বানাতো পাবদা মাছ মশলা টশলা মেখে, পাবদা, ট্যাংরা, যে কোনো ছোটো মাছ, একদম ছোট ছোট মাছগুলো মা বানাতো কাঁচা, আর একদম খুন্তি কড়াইয়ের মধ্যে লাগাতোই না, কড়াইটা একদম গরম করতো ভালো করে, তারপর তেলটাও ভালো করে গরম করে তারপরে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনে আর বাটা মশলা খেত। আমার বাবা আবার গুঁড়ো মশলা খেতে চেত না, বাটা মশলা দিয়ে বানাতো, খুন্তিতে একদমও লাগাতো না। কড়াইয়ের মধ্যে কড়াইয়ের দুই সাইডে কাপড় দিয়ে ধরে কীভাবে জানি নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে দিত বিনা খুন্তি ছাড়া। মা মতন আমি এত পারি না, এক্সপার্ট না, কিন্তু চেষ্টা করি কোনো কোনো সময়। তা আমার বড়মশাই ভাজা ছাড়া মাছ একদমই পছন্দ করে না, তাই ওই ভাজতে হয়। তারপর এখানে আমি পুরনটা হয়ে যাওয়ার পর আমি আলুটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, আধা ভাজা হয়েছে। তারপর এখানে গোটা একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি, আর এখানে মশলা আগের থেকে রেডি করে রেখেছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। এখন আলুর সাথে মশলাটাকে ভালো করে কষাবো। ভালো করে কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে গরম জল দেব, ঝোলের মধ্যে গরম জল দেব। ঢেকে ঢেকে কষাচ্ছি যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। এখানে দেখুন ভালো করে আমার কিন্তু মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে, মশলাটা লেগে লেগে যাচ্ছে নিচে, তার মানে হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। এখন আমি জল দিয়ে দিয়েছি, ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, নিচে যে মশলাটা লেগে গেছে সেটা নাড়িয়ে দিলে উঠে যাবে। তো একটু সময় রাখবো, ঢেকে রাখবো, আলুগুলো ভালো করে সিদ্ধ হবে, ঝোলেও জাল ওঠে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাও একটু ঢেকে দেব। এখানে আমার ঝোলে জাল উঠে গেছে। এখন মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছটা দিয়ে অল্প সময় জাল উঠাবো। আমার বাবা মাছ খেতে খুব ভালোবাসতেন,
গড়ায় গড়ায় মাছ লাগতো আমার বাবা মাছ ছাড়া খেতেই পারতো না। তার জন্য আমি আমার বড়মশাইকেও বলি, আমার বাবা মাছ খাইয়েছে আমাদেরকে, নানান রকমের মাছ খাইয়েছে, কিন্তু বিয়ার পরে ওখানে গিয়ে আমি ওই নানান রকমের ভ্যারাইটি মাছ খেতে পারি না, কারণ ওখানে আবার তেজুতে অরুণাচলে আবার সব ধরনের মাছ পাওয়া যায় না। এখানে আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো এখানে তিনসুকিয়াতে আসলে আমার যখন বড়মশাই আসে তখন বলি বাজারে গিয়ে এরকম ধরনের মাছগুলো আনতে, তো মাছ খেতে ভালো, এগুলো মাছ আমি খেতে ভালোবাসি। কিন্তু তেজুতে যেই ছোট মাছগুলো খেয়েছি, ওগুলো খেতে খেতে একদম মুখে লেগে গেছে, আর ভালো লাগে না। তাই আনলে রাগ করতাম, এগুলো কি ছোটো মাছ এনেছো, ভালো লাগে না। তো আমার বড়মশাই ভাবতো কি আমি ছোটো মাছ খেতে ভালোবাসি না, আমার বড়মশাই আবার ছোটো মাছ খেতে ভালোবাসে। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। আমিও ছোটো মাছ খেতে ভালোবাসি, কিন্তু ওই নদীর মাছগুলো না, কই, মাগুর, শিঙ্গি, তারপর পাবদা, ফলি, এইসব ধরনের মাছগুলো। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। বাই, রাধে রাধে। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।